আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দিনপ্রিয় ভাই এবং বোনেরা, আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আকাশে নতুন মাসের নতুন চাঁদ উদিত হয়েছে। এটি সাধারণ কোনো চাঁদ নয়, এটি রমজানুল মুবারকের চাঁদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদকে দেখতেন, আল্লাহর হাবিব একটা দোয়া পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতা ওয়াল ইসলামি। আল্লাহর হাবিব এই দোয়াটি পড়তেন। এই চাঁদের সাথে শুরু হলো আমাদের লম্বা একটা সফর। আমরা এই রমাদানের মাস পেয়েছি, রমাদানুল মুবারক। এই মাস কেন এত গুরুত্বপূর্ণ? এই মাসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমরা এই মাস পাবে তোমাদের কাজ হবে সিয়াম ব্রত পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আল বাকারাতে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মধ্যে কেউ এই মাসকে পাবে সে যেন রোজা রাখে। তাহলে এই মাসের গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে রোজা রাখা। এই রমাদানুল মুবারকে রোজা রাখার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যে বলছেন, সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতিহি। যখন তোমরা আসমানে চাঁদ দেখবে, এই চাঁদ দেখার পরে তোমরা রোজা রাখবে এবং এই চাঁদ দেখেই তোমরা ইফতার করবে। সুতরাং আমাদের লম্বা জার্নিংটা শুরু হবে রমাদানুল মুবারকের 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত। যতদিন এই আসমানে চাঁদ পরিপূর্ণ থাকবে, এই রমাদানের চাঁদ যতদিন আসমানে উদিত থাকবে, সেই কয়েকদিন আমাদেরকে রোজা রাখতে হবে। এই রমাদানুল মুবারক আমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে। আমাদের জীবনে আমরা অনেকেই রমাদানুল মুবারক পেয়েছি। কেউ 40 বছরে 40টি রমাদানুল মুবারক পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা 40টা রমাদানে আমরা কি নিজেদের জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পেরেছি? পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার জীবনে কোনো গুনাহ নাই। প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, বান্দা তোমরা 11টি মাস গুনাহ করবে, অন্যায় অপরাধ করবে। তোমাদের এই গুনাহগুলোকে মাফ করার জন্য, তোমাদেরকে মুক্ত করার জন্য, তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি আল্লাহ তাআলা 11টি মাসের পরে আরেকটি মাস দিলাম, 12 নম্বর মাস রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে বান্দা তোমরা যদি চেষ্টা করো, তাহলে তোমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারবে, নিজেদের গুনাহগুলোকে তোমরা মিটায় নিতে পারবে। যখন রমজানুল মুবারক আমাদের সামনে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ইবাদত বندگی সহজ করে দেওয়ার জন্য কিছু পদক্ষেপ আল্লাহ তাআলা অবলম্বন করেন। আল্লাহর হাবিব বলছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন রমজানের চাঁদ আসমানে উদিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেয়, আর এর পাশাপাশি আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় এবং শয়তানকে এই মাসের চাঁদ যখন আসমানে উদিত হয় জিনজির দ্বারা আবদ্ধ করে দেওয়া হয়, যাতে মানুষকে ওয়াসওয়াসা এবং দিন থেকে রোজা রাখা থেকে, রমাদানে তারাবি আদায় করা থেকে কোনো ক্রমেই বান্দাকে যেন লাইনচ্যুত না করতে পারে। তাহলে আজ থেকে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান আজ থেকে আবদ্ধ। এই জন্য আমাদের ইবাদত করাটা খুব সোজা। আমাদেরকে কেউ ধোঁকা দেবে না, আমাদেরকে রোজা রাখতে শয়তান কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না। এজন্য আমরা শয়তান থেকে মুক্ত এবং জান্নাতের সুসংবাদ আমরা পেয়ে যাচ্ছি এর মধ্য দিয়া। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, হয়তো
আমরা জানি না এরপরে আর কোনো রমাদান আমাদের ভাগ্যে আসবে কি না, হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমাদান হতে পারে। তাই আজকেই আমরা নিয়ত করে ফেলি, এই রমাদানুল মুবারকের যতগুলো রোজা আমরা পাবো সবগুলো রোজা আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন।